হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ছোলার ডাল দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য 1/4 কাপ পরিমাণে ছোলার ডাল আমি 7 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা এখন খুব ভালো মতো ভিজে গেছে। এরপর ডালটা পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এরপর পুরো ডালটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। ছোলার ডালটাকে মিক্সিং জারের মধ্যে নিয়ে কিছুটা জল দিয়ে খুব ভালো করে মিহি করে এটার পেস্ট তৈরি করে নেব। তো দেখুন, এই জন্য পুরো ছোলার ডালটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। এর সাথে এখানে দিয়ে দেব জল। তো এখানে 2 চামচ পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে এটা খুব ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি। এরপরে ছোলা ডালের পেস্টটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তো পুরো ছোলা ডালের পেস্টটা এখানে নিয়ে নিলাম। এরপর মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব। তো মিক্সির জারটা ধুয়ে এখানে প্রায় আমি দুবারে করে 1/4 কাপ পরিমাণে জল দিয়েছি। এখানে ছোলার ডাল নিয়েছি 1/4 কাপ পরিমাণে, ওই সাথে জলও দিয়েছি প্রায় 1/4 কাপ পরিমাণে। এরপর জল দিয়ে ছোলার ডালটার সাথে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দেব প্রায় 1/4 কাপ পরিমাণে সুজি। যতটা ছোলার ডাল নিয়েছি সেই কাপ মেপে 1/4 কাপ পরিমাণে এখানে সুজি নিয়েছি। তো সুজিটাকে এই ছোলার ডালের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে এটাকে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তাতে এখানে 2 চা চামচ পরিমাণে সরষের তেল নিয়ে নিলাম। সরষের তেলটা গরম হয়ে এলে এখানে 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নে। ওই সাথে 2টো কাঁচা লঙ্কাকে কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এরপর কাঁচা লঙ্কা ও জিরেটাকে তেলের মধ্যে একটু ভেজে নেব। কাঁচা লঙ্কা ও জিরেটা যখন কিছুটা ভাজা হয়ে আসবে তখন এখানে দিয়ে দেব ক্যাপসিকাম। একটা ক্যাপসিকামের অর্ধেকটা ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, সেই অর্ধেকটা ক্যাপসিকাম এখানে দিয়ে দিলাম। এরপর ক্যাপসিকামটাকে দিয়ে এই তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। ক্যাপসিকামটা দিয়ে 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর একটা মিডিয়াম সাইজের টমেটোকে ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিয়েছি। এরপরে ক্যাপসিকাম ও টমেটোটা প্রায় 2 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিচ্ছি। তো দেখুন 2 মিনিটের মধ্যে এটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দেব গাজর। এজন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের গাজরকে গ্রেট করে রেখেছি, সেই গ্রেট করা গাজরটা এর সাথে দিয়ে দিচ্ছি। তো দেখুন পুরো গাজরটা এখানে দিয়ে দিলাম। গাজরটা দেওয়ার পরে এর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। গাজরটা দেওয়ার পরে প্রায় 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত মিডিয়াম ফ্লেমে এই সমস্ত সবজির সাথে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এটাকে যখন খুব ভালো করে এখানে মেশানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি মশলা। তো প্রথমে দিয়ে দিয়েছি 1/4 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, ওই সাথে 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো, ওই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। মশলাগুলো দেওয়ার পর সবজির সাথে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আজকে আমি একটা ভীষণই হেলদি ও টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো সব কিছু মিশিয়ে নেওয়ার পর এটাকে প্রায় 2 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 2 মিনিটের মধ্যে সবজিগুলো সমস্ত খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এরপর ঢাকাটা খুলে নিয়েছি। তারপর সমস্ত সবজিগুলো আবারও হাতার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এখানে 1 চা চামচ পরিমাণে চাট মশলার গুঁড়ো, ওই সাথে 1/4 চা চামচ পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি। এরপর চাট মশলা ও গরম মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। তো এটা সব শেষে এখানে দিয়ে দিচ্ছি এরপরে কসুরি মেথি। প্রায় 1/2 চা চামচ পরিমাণে কসুরি মেথি নিয়েছিলাম, সেটাকে এই সবজির মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে কসুরি মেথির পরিবর্তে আপনারা এখানে ধনেপাতা কুচনো ব্যবহার করতে পারেন, তবে কসুরি মেথি দিলেও এর ফ্লেভারটা ভীষণই ভালো হবে। তো কসুরি মেথি দেওয়ার পর সমস্ত কিছু দেখুন খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। ওদিকে ওটাকে সাইডে রেখে দিলাম। এদিকে আমি ছোলার ডাল ও সুজির যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। তারপর হাতার সাহায্যে খুব ভালো করে আরেকবার মিশিয়ে নিলাম। এরপর এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি। তো এখানে সবার প্রথমে দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ। তো লবণটা দিয়ে দিলাম। লবণটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে একটু হলুদের গুঁড়ো, ওই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর লবণ, হলুদ ও লঙ্কার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। হলুদ ও লঙ্কা গুঁড়োটা দিলে এর কালারটা খুবই ভালো আসবে, সেই জন্য একটু দিয়েছি। তো দেখুন এরপর সব কিছু খুব ভালো করে চামচে করে এখানে মিক্স করে নিয়েছি। এটা এখন খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এদিকে আমি গ্যাসে একটা
কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা এখন লোতে করে দিয়েছি। এরপরে সুজি ও ছোলা ডালের মিশ্রণটাকে এখন এই কড়ার মধ্যে নিয়ে নিলাম। ওই সাথে এই বাটিটাকে ধুয়ে এখানে 1/4 কাপ পরিমাণে জল আবারও দিয়ে দিলাম। এরপর সমস্ত কিছু দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটাকে একটু রেডি করে নেব। তো এটা বারবার নাড়াচাড়া করতে করতে একটা বেশ ডো মতো রেডি হয়ে যাবে। তো দেখুন এভাবে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে, তাছাড়া নিচের দিকে লেগে যাবে। তো সেজন্য এটাকে হাতার সাহায্যে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন এটা ক্রমাগত নাড়াচাড়া করতে করতে শুকিয়ে আসবে এবং এটা একটা বেশ ডো মতো রেডি হয়ে যাবে। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এটা এখন অনেকটাই ঘন হয়ে এসেছে। এইভাবে আবার এটাকে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এটা একটা বেশ ডো মতো হয়ে গেছে। তো প্রায় 6 থেকে 7 মিনিট পর্যন্ত সময় নিয়ে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে আমি এইভাবে নাড়াচাড়া করতে করতে একটা বেশ ডো মতো রেডি করে নিয়েছি। এরপর এই পুরো ডোটা একটা প্লেটের মধ্যে নিয়ে নেব, তারপর এটাকে ঠান্ডা করে নেব। তার আগে সাইডে যেটুকু লেগে আছে এটুকু হাতার সাহায্যে খুব ভালো করে পরিষ্কার করে এর সাথে মিশিয়ে নেব। তো দেখুন এখানে ডোটা একটা থালার মধ্যে নিয়ে নিলাম, তারপর ডোটাকে এই প্লেটের মধ্যে খুব ভালো করে একটু ছড়িয়ে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। তো এটা এখন ঠান্ডা হয়ে গেছে এবং হাতে করে এটাকে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। তো দেখুন হাতে করে এটাকে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। তো এটা এখন খুব ভালো একটা ডো মতো রেডি করে নিয়েছি। এটা এখন খুব সুন্দর একটা ডো মতো রেডি হয়ে গেছে। এরপর এটার থেকে আমি কয়েকটা বেশ ছোট ছোট আকারের লেচি তৈরি করে নেব। তার জন্য এটাকে একটু আগে লম্বা লম্বা করে নিচ্ছি। তো এখন এটা একদমই রেডি। এরপর এর থেকে কয়েকটা বেশ ছোট ছোট আকারের লেচি কেটে রেডি করে নিচ্ছি। তো দেখুন এরকম ধরনের লেচিগুলো রেডি করে নিচ্ছি, খুব একটা বড়ও না আবার খুব একটা ছোটও না। এইরকম মিডিয়াম সাইজের কয়েকটা লেচি কেটে রেডি করে নিচ্ছি। তো দেখুন সমস্ত লেচিগুলোকে আগে রেডি করে নিলাম, তারপর একটা চাকি বেলুন নিয়ে নিয়েছি, চাকতিতে একটু তেল মাখিয়ে নিলাম। এরপর এখান থেকে একটা করে লেচি নেব আর এইভাবে একটু বেলে নেব। দেখুন বেলুনের সাহায্যে বেশ আমরা সাধারণত যেভাবে পুরি বা লুচি তৈরি করি সেই লুচির মতো করে এটাকে একটু বেলে নিচ্ছি। তো এইভাবে একটা বেশ মিডিয়াম মতো করে পুরির আকারে এটাকে একটু রেডি করে নেব। তো দেখুন এটাকে বেলে নেওয়ার পর ওই যে সবজির পুরটা রেডি করে রেখেছিলাম সেটা থেকে এখানে প্রায় 2 চা চামচ পরিমাণে সবজির পুরটা দিয়ে দিলাম। তারপর এইভাবে উপর থেকে নিয়ে যে এটাকে ঢাকা দিয়ে সাইডগুলো একটু মুড়ে দিয়েছি। এরপর এগুলোর আকৃতিগুলো যাতে সবগুলো একই রকম হয় সেজন্য একটা বাটি করে এইভাবে একটু সাইডগুলো কেটে নিচ্ছি। তাহলে প্রত্যেকটার সাইজগুলো একই হবে এবং দেখতে একই রকম লাগবে। তো দেখুন এভাবে একটু কেটে কেটে এগুলোকে বাদ দিয়ে দিচ্ছি এবং যেগুলো বাদ দিয়ে দিচ্ছি ওগুলো দিয়ে পরে আবারও রেডি করে নেব। তো দেখুন এখানে একটা আমার রেডি করা হয়ে গেছে। এগুলো একদমই খুলে যাবে না, খুব ভালো মতো এটার সাথে এটা জয়েন্ট হয়ে যাবে। তো হাতে করে আবার একটু খুব ভালো করে মুড়ে নিলাম। এখানে একটা রেডি করে নিয়েছি, আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন। আবারও একটা লেচি এখানে মেলে নিচ্ছি। এটা মেলা হয়ে গেলে ওই যে সবজির পুরটা করে রেখেছি সেটাকে এখানে দিয়ে দেব। ঠিক মধ্যিখানে করে কিছুটা দিয়ে দিচ্ছি, তারপর উপর দিকে থেকে নিজে একটু ঢাকা দিয়ে একটু বাটির সাহায্যে এগুলোকে কেটে সমান করে নিচ্ছি। তো দেখুন আবার একটা বাটির সাহায্যে এইভাবে কেটে নিলাম, তারপর এখানে রেডি এটাকেও করে নিচ্ছি। তো একইভাবে আমি সবগুলোকে আগে রেডি করে নেব। তো দেখুন একই রকম হয়েছে, সবগুলো একইভাবে রেডি করে নিয়েছি। তো দেখুন এগুলো দেখতে খুবই লোভনীয় হয়েছে। তো এরপর আমি এগুলোকে একটা তাওয়া নিয়ে নিয়েছি, তাতে প্রায় 4 চা চামচ পরিমাণে এখানে ঘি নিয়ে নিচ্ছি। আমি এগুলোকে ঘি দিয়ে হালকাভাবে একটু ফ্রাই করে নেব। আপনারা চাইলে এগুলোকে বেশি তেল দিয়েও ফ্রাই করতে পারেন। তো দেখুন এরপর আমি ফ্রাই প্যানের চারিদিকে তেলটা খুব ভালো করে একটু মাখিয়ে নিলাম।
তো এদিকে আমি দেখুন ওই ঘিয়ের সাথে নিয়ে নিয়েছি প্রায় হাফ চা চামচ পরিমাণে কালো সর্ষে। সর্ষেটাকে দিয়ে একটু তাওয়ার মধ্যে খুব ভালো করে ছড়িয়ে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা এখন লোতে করে দিয়েছি। তারপর এক একটা এই ছোলা ডালের নাস্তাগুলো এখানে এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তো সবগুলো একইবারে দিয়ে দেবো, যেহেতু ফ্রাই প্যানটা একটু ছড়ানো আছে সেজন্য ওখানে সবগুলো একই সাথে দিয়ে দিলাম। তো সবগুলো একই সাথে দিয়ে এগুলোকে একটু উল্টে পাল্টে হালকা লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি। তো দেখুন একটু জায়গা করে করে এইভাবে সবগুলো একই সাথে নিয়ে নিলাম। তো সবগুলো নেওয়া হয়ে গেলে এগুলোকে প্রায় 2 মিনিটের জন্য একটু লো ফ্লেমে নিচের দিকটা ফ্রাই করে নিয়েছি। এরপর সবগুলোকে আমি উল্টে নিচ্ছি। তো দেখুন চামচে করে এইভাবে সবগুলো উল্টে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে হালকা স্ন্যাক্স হিসেবে এটাকে বানিয়ে ট্রাই করতে পারেন। ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি। তো দেখুন এরপর আমি সবগুলোকে এই চামচের সাহায্যে খুব ভালো করে একটু উল্টে নিলাম। এরপর অপর দিকটাও প্রায় 2 মিনিটের জন্য একটু ভেজে নেব। তো দেখুন এরপর এগুলোকে এভাবে একটু রেডি করে নিয়েছি। তো দেখুন এইভাবে এগুলোকে রেডি করে নিয়ে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। তো দেখুন এর কালারটা খুবই সুন্দর এসেছে এবং উপরটা বেশ হালকা হালকা একটু লালচে কালারও এসেছে। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। তো দেখুন এরপর এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। তারপর এগুলোকে সাজিয়ে নিয়ে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন এরপর এগুলোকে প্লেটে সাজিয়ে নিয়েছি। এরপর আপনাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি। উপর থেকে ভীষণই একটু মুচমুচে টাইপের হয়েছে এবং ভেতরটা সবজির পুরে ভর্তি এবং ছোলার ডাল ও সুজি দেওয়ার জন্য এর টেস্টটা অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই এর বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা আজকের রেসিপিটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে।